মহিলাদের পোশাক হলো মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে। তাও কি বন্ধু মোটা কাপড় দিয়ে, বন্ধু মোটা কাপড় দিয়ে বন্ধু ঢাকতে হবে, পাতলা নয়। রাসূল বলে যে পাতলা কাপড় পরার পরেও যেই মহিলার পোশাক দেখা যায় সেই মহিলা উলঙ্গিনী, ল্যাংটা। জোরে জোরে নাউজুবিল্লাহ। মহিলাদের মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে। আল্লাহ বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল আওলা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মহিলারা হাতের তালুটা দেখাতে পারবে, পায়ের তালুটা দেখাতে, হাতের তালু পায়ের তালু দেখাতে পারবে। আর বন্ধু আর বিশেষ কারণে মুখমণ্ডলটা দেখাতে পারবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই সমস্যা আমাদের মাঝে আছে না নাই? এইটাও জুলুম। এই জুলুমটা তুমি তোমার নিজের উপর বন্ধু জুলুম করতেছো। জোরে জোরে নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার কথা কি বুঝে আসে নাই? এই যে কথাগুলা বলছে এগুলো আমাদের সমাজে আছে না নাই? এই জালিয়াতি আছে না নাই? এরা জালেম না মুমিন? এরা অত্যাচারী না মুমিন? এই অত্যাচারীদের সংস্পর্শে থাকা যাবে না। এই যে বন্ধু তোমাদেরকে বলতেছি পাওয়ার দিয়ে যা ইচ্ছা তাই করতে পারো, মরার পরে তোমার এই পাওয়ার খাটবে না। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, people will not die that day. সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day. সেদিন মানুষ বন্ধু বাঁচতেও পারবে না। ওমা হুম আনহা বিগাইবিন, people will not be able to escape that day. সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। জুলুম যারা বলবেন না বাঁচা হারাইলা দোকল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বলেন জুলুম যারা করলা বন্ধু হারাইলা দোকল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু পাবে না তো কোল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বলে জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। কথা কি ঠিক না? টুপি ছাড়া নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু নিচের অংশটাকে যথাযথভাবে বৈধ করে তোমাকে নামাজে দাঁড়াতে হবে। আর নামাজে যাওয়ার আগে তোমার বডি এবং পোশাক পবিত্র করতে হবে। এই জন্য আমার নবী বলেছেন লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। নবী বলেছেন পবিত্রতা ছাড়া কখনো নামাজ কবুল হয় না। হারাম মাল থেকে দান করলে সেই দানও আল্লাহ কবুল করে না। জোরে জোরে নাউজুবিল্লাহ। মুসলমান তো খবর নাই, ঘুমিয়ে আছে। তোমরা কি মনে করেছো তোমাদের ব্রাশ তোমাদের জন্য প্রযোজ্য? আমাদের জন্য প্রযোজ্য হলো মেসওয়াক, এটা সুন্নাহ। তোমরা কি মনে করছো সকালে ফোরকানিয়া মাদ্রাসা কি বাচ্চাকে না দিয়ে কিন্ডারগার্টেনে দেওয়াটা প্রযোজ্য? নাও, ওইটাও বিদলমিদের একটা অপকৌশল। ফোরকানিয়া মাদ্রাসাকে গলা টিপে হত্যা করে ফেলেছেন, ঠিক কিনা বলেন? আরো জোরে আছে না নাই? এই যে পোশাকটা না, নারীদেরটা একেবারে পাতলা, পরার পরও বডি দেখা যায়।
আল্লাহ রাসূল বলেছেন যেই মহিলা পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায় তোমরা বলবে সেই নারী পোশাক পরিহিত নারী নয়, সে উলঙ্গিনী নারী। নাউজুবিল্লাহ বলেন। তোমরা পুরুষরা বন্ধু অবৈধভাবে পোশাক পরছো, এই পোশাক পরে নামাজ পড়লে গ্রহণযোগ্য হবে না। মহিলাদের পোশাক হলো মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে, তাও কি বন্ধু মোটা কাপড় দিয়ে, বন্ধু মোটা কাপড় দিয়ে বন্ধু ঢাকতে হবে, পাতলা নয়। রাসূল বলে যে পাতলা কাপড় পরার পরেও যেই মহিলার পোশাক দেখা যায় সেই মহিলা উলঙ্গিনী, ল্যাংটা। জোরে জোরে নাউজুবিল্লাহ। মহিলাদের মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে। আল্লাহ বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল আওলা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মহিলারা হাতের তালুটা দেখাতে পারবে, পায়ের তালুটা দেখাতে, হাতের তালু পায়ের তালু দেখাতে পারবে, আর বন্ধু আর বিশেষ কারণে মুখমণ্ডলটা দেখাতে পারবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই সমস্যা আমাদের মাঝে আছে না নাই? এইটাও জুলুম। এই জুলুমটা তুমি তোমার নিজের উপর বন্ধু জুলুম করতেছো। জোরে জোরে নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার কথা কি বুঝে আসে নাই? এই যে কথাগুলা বলছে এগুলো আমাদের সমাজে আছে না নাই? এই জালিয়াতি আছে না নাই? এরা জালেম না মুমিন? এরা অত্যাচারী না মুমিন? এই অত্যাচারীদের সংস্পর্শে থাকা যাবে না। এই যে বন্ধু তোমাদেরকে বলতেছি পাওয়ার দিয়ে যা ইচ্ছা তাই করতে পারো, মরার পরে তোমার এই পাওয়ার খাটবে না। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, people will not die that day। সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day। সেদিন মানুষ বন্ধু বাঁচতেও পারবে না। ওমা হুম আনহা বিগাইবিন, people will not be able to escape that day। সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না? বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ার সুযোগ নাই। রে দীর্ঘভূমির মানুষ, হৃদয় খুলে শোনো, এই দুনিয়ায় যেমনি তোমার ইচ্ছে মতো যা মন চায় তুমি তা খেতে পারো, কাল কিয়ামতের দিন এই জালেমরা বন্ধু নিজের মতো করে খেতে পারবে না। কোরআন এসেছে জালেম অত্যাচারীদের জন্য আল্লাহ একটা খাবার বরাদ্দ করেছে যেটার নাম হলো বন্ধু জাক্কুম। কি নাম? কি শুনছেন নি আর কোনোদিন? শুনেছেন? আপনি শোনেন না? এটার নাম হলো বন্ধু জাক্কুম। জাক্কুমটা যদি কোনো বান্দা জাক্কুমটা যদি কোনো জিন্দা মানুষের সামনে ধরে বন্ধু অটোমেটিক্যালি দাঁতগুলো সবগুলো ঝরে পড়ে যাবে। পাকা আম যেমনি একটু বাতাস লাগলে ঝরে যায়, পেটের ভিতর যদি একটুখানি যায় ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জাক্কুমটা কন্টিনিউ বন্ধু জাহান্নামীদের, জালেমদের জন্য খাবার হিসাবে আমার আল্লাহ বরাদ্দ করে রেখেছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধু হৃদয়ের জানালা খুলে সবাই শোনো গো, হাদিস শরীফের মধ্যে এসেছে জালেমদের জন্য ওই ফিউচারে তাদের জন্য আরেকটা ভয়ঙ্কর খাবার আল্লাহ বরাদ্দ করেছে। নবী বলেছেন এই খাবারটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই তিনাতুল খাবালটা কি গো নবী? নবী বললেন আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত এবং পুজ অথবা ঘাম। ঘাম কি খাওয়া যাবে? ঘামে যদি ঘেমে যায় একটা মানুষের বড়ি তো দুর্গন্ধ হয়, খাওয়া তো থাক দূরে তার পাশেও বন্ধ দাঁড়াইতে দেই না। ঠিক কিনা বলেন? নবী বলে দিয়েছে জালেম অত্যাচারে যারা নিজের উপর নিজে জুলুম করেছো, অন্যের বাড়ির জিনিস চুরি করে নিয়েছো, জোর করে জায়গা দখল করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, অন্যায় করেছো, বন্ধু মানুষের অধিকার হরণ করে নিয়েছো, মানুষকে কিল দিয়েছো, লাথি দিয়েছো, ঘুষি দিয়েছো, আইনের ভয় দেখিয়ে বন্ধু মানুষের সম্পদ লুণ্ঠন করেছো। এদের সবাইকে কোরআনের ভাষায় হাদিসের ভাষায় বলা হয় জালিম। ওই জালেমরা তারা অন্যের উপর মূলত একজনের জায়গা দখল করেছে, মূলত জালিয়াতি তার উপর করে না, সে নিজের উপর নিজেই অত্যাচার করেছে। আমার নবী বলেছেন অত্যাচারীদের জন্য জাহান্নামে একটা খাবার হলো বন্ধু তিনাতুল খাবার, আর একটা জাহান্নামীর রক্ত পুজ নিংড়ানো ঘাম। জোরে জোরে নাউজুবিল্লাহ। পানির পিপাসা লাগলে যদি পানি না পায় মানুষ কলিজা ফেটে মারা যাবে, ঠিক কিনা?
জাহান্নামীদের জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, এই জালেম অত্যাচারী নোংরামি যারা করেছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে এত গরম পানি বন্ধু উত্তপ্ত পানি রেখে দিয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে পিপাসায় যখন তারা ছটফট শুরু করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বন্ধু উত্তপ্ত গরম পানিটা মাথা দিয়ে ঢেলে দিবে। এই গরম পানি মাথায় ডালতে দেরি রে সব কিছু বন্ধু লিকুইড বোঝেননি একেবারে নরম একবারে তরল হয়ে যাবে। ওই যে বলেছি কত কষ্ট কত যন্ত্রণা অবন্ধ কেমন করে সইবে রে মুসলমান, কেমন করে সহ্য করবা বন্ধু গো। এই জন্য আমার আল্লাহ রেখে রেখে বলে দিয়েছে, আল্লাহ বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আমার নবী বলেছে বাঁচতে যদি চাও আমার প্রিয় বান্দাদের সাথে যুক্ত হয়ে যাও। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হয়ে যাও, আমার জান্নাতে চলে আসো। বন্ধুরে আমার জাহান্নামে একটা পাহাড় আছে, সেই পাহাড়ের নাম হলো সৌদ পাহাড়। এই সৌদ নামক পাহাড়ের উপর উঠতে লাগবে সময় 70 বছর, নামতে লাগবে বন্ধু 70 বছর। পাপীরা জালেমেরা অত্যাচারীরা এই পাহাড়ের চূড়ায় উঠতে থাকবে নামতে থাকবে, আর অন্যান্য আযাবও তাদের জন্য বহাল থাকবে। বন্ধু সবাই জানি জাহান্নামের আগুন আগুন, কিন্তু তার ভয়াবহতা কত আমরা সেটা জানি না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আমার নবী বলে দিয়েছেন বন্ধু জাহান্নামের আগুনকে আল্লাহ 1000 বছর তাপ দিল, আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল। আরো 1000 বছর তাপ দিল, আগুন তপ্ত করে রেখেছে জোরে জোরে নাউজুবিল্লাহ। জাহান্নামীদের কোনো উপায় নাই, তাদের বন্ধু তাদের কোনো উপায় নাই, তারা কুল কিনারা খুঁজে পাবে না। আল্লাহ বলেছেন ওমা লিযালিমিনা মিন আনসার, জালেমদের জন্য অত্যাচারীদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারী কোনো হেল্পার রাখে না। বন্ধুরে আমার জাহান্নামীদের সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। আগুনের কয় জোড়া জুতা? এক জোড়া জুতা পায়ের মধ্যে বন্ধ পরিয়ে দেওয়া হবে। সেদিন মানুষগুলো উলঙ্গ থাকবে, ল্যাংটা থাকবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল নবী গো নবী, নারী পুরুষ একত্রিত হয়ে তারা উলঙ্গ হয়ে উঠবে গো, সেদিন কেউ কি কারো দিকে নজর দিবে না। আমার নবী বলল আয়েশা রে ও আয়েশা, সেদিনটা এত ভয়ঙ্কর এত বিপজ্জনক এত ভয়ঙ্কর রূপ ধারণ করবে রে আয়েশা, কেউ কারো দিকে নজর দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না। আপন আপন চিন্তায় তারা বিভোর থাকবে রে আয়েশা। কেমন করে বন্ধু মানুষগুলো সহ্য করবে বন্ধু, তোমাদেরকে কেমন করে বললে বন্ধু তোমরা বুঝবা। আমার নবী বলেছে বন্ধু হৃদয় খুলে তোমরা শোনো গো, কেমন করে বন্ধু বাঁচবা, বাঁচার উপায় নাই, মরার উপায় নাই, এখান থেকে পালিয়ে যাওয়ারও কোনো ব্যবস্থা নাই। বন্ধুরে বর্তমানে পৃথিবী থেকে সূর্যটা 9 কোটি 13 লক্ষ মাইল দূরে। কত? 9 কোটি 13 লক্ষ মাইল দূরে বন্ধু সূর্য। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। বন্ধু কেন আসলাম আমি? কাল কিয়ামতের দিন এই যে সূর্যের এত তাপ এত কঠিন রৌদ্র, অনেক আবরণ ভেদ করে সূর্যের আলো আসে, রৌদ্রের তাপ আসে, মানুষ সইতে পারে না এত দূর থেকে। কিয়ামতের দিন সূর্যটা মাত্র 1.5 হাত উপরে থাকবে। কত? 1.5 হাত উপরে থাকবে রে। ডাইরেক্টলি তার মাথায় বন্ধু তাপ পড়বে। কুরবানির গরু ঈদের দিন, কুরবানির ঈদের দিন মুসলমানের ঘরে যেমনি করে বন্ধু গোস্তের পাতিলে গোস্ত টকবক টকবক করে উতরাইতে থাকবে, সেদিন বন্ধু সূর্যের তাপে মানুষের মাথার মগজ টকবক করে উতরাবে। কারো নালা পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো মাজা পর্যন্ত, আবার কারো পুরো শরীর বন্ধু ঘামের মধ্যে ডুবে থাকবে। ওই যে বলেছি লা ইয়ামুতু, মরতে পারবা না, চিৎকার চেঁচামেচি করবে, পুরো পরিবেশ দুর্গন্ধ হয়ে যাবে বন্ধু। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই, ডেড বাঁচতে পারবে না মানুষ সেদিন। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, মানুষ সেখান থেকে সেদিন পালাইতেও পারবে না। জোরে জোরে নাউজুবিল্লাহ।
আমি আপনাদেরকে বলে রাখি বন্ধু, আজকে বড় লোকেরা ক্ষমতাসীনরা দলবল নিয়ে বন্ধু তারা নিরহ মানুষের উপর অত্যাচার করে কি করে না? কথা বলেন না? এই সম্পদ জোগাড় করে কার জন্য? সন্তানের জন্য, ঠিক কিনা? ফ্যামিলিতে বউ আছে, বাচ্চা আছে, বাচ্চাদের জন্য। আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই বন্ধু, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা মনে রেখে যান। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। কি করবেন সেদিন? বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও। আল্লাহ তো আগেই ঘোষণা দিয়ে দিয়েছে, আমি তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখি নাই। বলেছে কে? আল্লাহ। দেখছেন নি, যে 4টা ছেলে আসলো এখন মোবাইল নিয়ে, মনে হয় যেটা শুটিং স্পট। কি মনে হয় এখানে শুটিং চলতেছে? কি চলতেছে? শুটিং চলতেছে। এই যে আসলো, আয়সা কিন্তু একটু ঘোরা দিয়ে মোবাইল টিপতে টিপতে আবার চলে গেল। আজকে এখানে যদি IPL BPL হতো না, দেখতেন, পর্দা থাকতো, সামিয়ানাও লাগতো না। দেখেন না কি সুন্দর পরিবেশ, ফুলে ফুলে সাজানো। আজকের এই বাগানের চতুর্দিকে রহমতের ফেরেশতারা ঘেরাও করে আছে। আর যারা যারা এসেছেন আজকে কিন্তু তাদের নোটবুকে কিন্তু লিপিবদ্ধ হয়ে গেছে। হয়তো বা আজকেরই লেখনী আপনার নাজাতের উসিলা হতে পারে। সম্মানিত উপস্থিতি, আজকে মানুষগুলো কেন উদাসীন জানেন? আল্লাহর প্রতি ভয় নেই। আল্লাহ কি বলেছেন? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন। জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দোকল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বলেন জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দোকল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কোল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বলে জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। কথা কি ঠিক না? গজলটা আমার নিজের লেখা। কখন লিখছি জানেন? এটা কখন লিখেছি? যখন করোনায় বাংলাদেশে আসছিল না, করোনা ওমিক্রন ডেল্টা ভেরিয়েন্ট আসলো না, তখন কিন্তু অনেক ধনী লোকদের নির্মম নিবিড় অত্যাচার দেখেছি। তখন গজলটা কখন লিখছি জানেন? যখন দেখলাম বড় লোকের বাসায় রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ধরেন একজন মেতর, একজন জোতা সেলাই করে, এইরকম আমাদের নিম্ন শ্রেণীর মানুষ আছে না? যখন দেখলাম এই করোনাতে মানুষের সবগুলো থমকে দাঁড়িয়ে গেল, স্থবির হয়ে গেল পৃথিবীর আচার আচরণ, ঠিক কিনা বলেন? দেখেন আমরা মুসলমান, আমাদের লজ্জা নাই যে নাই, কতটুকু নাই। গরু, ছাগল, হাঁস, মুরগি, বড়ি, বেকরা, আল্লাহর যত সৃষ্টি সবার জন্য পৃথিবী ছিল ওপেন, উন্মুক্ত, কিন্তু শুধু মানুষের জন্য ছিল প্রতিবন্ধকতার এক বেড়াজাল, ঠিক না? প্রতিবন্ধকতার এক শক্ত প্রাচীর ছিল শুধু মানুষের জন্য, কারণ অন্যায় তো মানুষই করে।
অত্যাচার তো মানুষই করে, পশু পাখি এরা অবলা প্রাণী, এরা অন্যায় কি অত্যাচার জুলুম কি এরা কিছুই বুঝে? দেখেন তাদের কি নির্মম মৃত্যু হয়েছে? ওর ওপেনলি দেদারছে ঘুরে বেরিয়েছে, কিন্তু তার মধ্যে মানুষের মধ্যে কিছু ক্লাসিফাই ছিল। এদিকে দেখান, মানুষের মধ্যেও কিছু ক্লাস ছিল। এর মধ্যে আপনি দেখেন লোকাল যে প্লেসগুলো, অটো স্টেশন, সিএনজি স্টেশন, ট্রাক স্টেশন, রেল স্টেশন, বাস স্টেশন, রিক্সার স্টেশন, লোকাল যে প্লেস, সেই লোকাল প্লেসে কিন্তু কোনো মানুষ মারা মরেছে শুধু কোটিপতিওয়ালা, কোটি কোটি টাকার মালিক, বিঘায় বিঘায় জাগার মালিক, হাজার হাজার বড়ি, লক্ষ লক্ষ বড়ি স্বর্ণের মালিক, যার বাড়ি এসি, গাড়ি এসি, অফিস কক্ষটাও এসি, এইরকম ধরনের গেট আপ সম্পূর্ণ মানুষগুলো মারা গিয়েছে। কারণ গরিব তো জুলুম করতে জানে না, জুলুম সইতে জানে। আরে ভাই তোরা আমার কথা বুঝোস না? গরিব জুলুম করতে জানে না, জুলুম শুধু সইতে জানে। আর বড়লোক মানুষের উপরে এহসান করতে জানে না, শুধু জানে জুলুম করতে। এই জন্য বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। দ্য ফর আর বর্ন টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করেছে শুধু দুঃখ ভোগের জন্য। গরিবরা শুধু দুঃখ নির্যাতন সহ্য করতেছে। আর আমার নবী এদিক দিয়ে বলতেছে, বুখারীতে এসেছে, এই গরিব আমার প্রেমিক, আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। আমি যখন সর্বপ্রথম জান্নাতে কদম দিব, বিশাল একটা টিম আমার সঙ্গে সর্বপ্রথম জান্নাতে কদম দিবে। আর এই জান্নাতি যারা কদম দিবে, এই সংখ্যাটা পুরোটাই, দলটা পুরো গরিব মানুষের দল। ইসলামকে বুঝতে হবে, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামে। আর ইসলামের নির্যাস হলো আপনার আমার নবী সরকারে মদিনা। আল্লাহ অফ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin। কি চমৎকার, কি চমৎকার! আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব হলো রাহমাতাল লিল আলামিন। একজন হলো স্রষ্টা, একজন হলো সৃষ্টি। স্রষ্টার সৃষ্টির মধ্যে কোনো ভেদাভেদ নেই, প্রেমের কারণে মিলেমিশে একাকার হয়ে গেছে। ঠিক বর্তমান প্রেক্ষাপটের মানুষগুলো যখন হক্কানি আলেমদের সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে মিলেমিশে যাবে, তখন তাদের জীবনে আর কোনো নোংরামি থাকবে না, কোনো জুলুম থাকবে না, কোনো নির্যাতন থাকবে না, কোনো অত্যাচার থাকবে না। কারণ আল্লাহ বলেছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে আমার যে বান্দা আছে, মানুষগুলো আছে, এর মধ্যে হক্কানি আলেমরাই আমি আল্লাহকে ভয় করে থাকি। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি কি বলেছেন? দ্য 100 a ranking of the most influential person in the history। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করলেন, 100 জন মনীষীর তালিকা তিনি করলেন। এর মধ্যে তিনি চ্যাম্পিয়ন, সবচেয়ে শ্রেষ্ঠ প্রভাবশালী বলে আপনার আমার নবীকে তিনি আখ্যায়িত করলেন। আমরা সেই নবীর উম্মত হয়ে আজকে আমরা নগণ্য ধন্য হতে পারলাম না, এটা আমাদের খুব বদ কিসমত। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, তিনি বলেছেন তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। তো সেই নবীর উম্মত হয়ে যদি আমরা আমাদের চরিত্রকে বদলাতে না পারি, আমাদের মানসিকতাকে যদি চেঞ্জ করতে না পারি, তাহলে জান্নাতে যাওয়া তো থাক দূরের কথা, জান্নাতের সুগ্রাণও আমরা খুঁজে পাবো না। আজকের মাহফিলে কি আপনারা খুশি না বেজার? আপনারা যারা এই পর্যন্ত এসেছিলেন, বসেছেন, আপনারা সবাই সাকসেস। শয়তানকে হারিয়েছেন, আল্লাহ মহা খুশি, ফেরেশতারাও খুশি। আর যারা আসতে পারেনি, ওনাকে ডাকছেন কেন বলেন? না না, আমার কিছু লাগবে না, আমার কিছু লাগবে না। আমি একটু ব্যতিক্রম মানুষ। আমি মানুষের বাড়িতে দেশের বাইরে গেলেও কিছু খাই না। এই যে মাহফিল প্রতিদিন এক জেলা থেকে আরেক জেলা, এক জায়গা থেকে আরেক জেলা দৌড়াইতেছে, আমি কোথাও কোনো কিছু খাই না। না না, চা কফি পানি টানি কোনো কিছুই খাই না, যেটুকু খাই ঘরেরই খাই। আর আমি মাছ গোস্ত টোটালি খাই না, 12 মাস সারা জীবনে সবজি খাই, শুধু একমাত্র নিজের ঘরের। এই যে আমার ছেলেরা আছে আর লোক আসছে, সারা সবাই জানে, শুধু একমাত্র আমার ঘরের খাবার ছাড়া আমি বাহিরের রেস্টুরেন্ট বলেন, হোটেল যাই বলেন, কোনো খাবার শুকনা বলেন, ভিজা বলেন, কোনো খাবার আমি খাই না। এমন বাইরের পানিও খাই না আমি। ওই যে মাস্টার সাহেব জানে,
না কেন খাই না আজকে একটা এক্সাম্পল দিই, কেন খাই না জানেন? আমার কাছে বর্তমান সময়ের মানুষগুলো পছন্দ হয় না, নারী বলেন পুরুষ বলেন। এই জন্য দেখছ না, ওই যে ছেলেটাকে ধমক দিলাম, তোমাকে আন্তরিকভাবে মোবারকবাদ, তোমাকে আমি বকা দিয়েছি, কিন্তু তারপরও তুমি ধৈর্য ধরে বসেছিলে। এটাই হলো প্রকৃত আল্লাহ রাসূলের প্রেমিক, আল্লাহর বান্দাদের পরিচয়। আমি কিন্তু এখন টিচিং প্রফেশনে আছি, আমি টিচার, তোমাদেরকে টিচিং দিচ্ছি। পৃথিবীর কোনো বিষয় নিয়ে নেই, তোমাদেরকে আধ্যাত্মিকতা নিয়ে, পরকাল নিয়ে দিচ্ছি। তোমরা রাগ করোনি, তুমি বিশেষ করে তুমি রাগ করোনি, তুমি ধৈর্য ধরে বসেছো। এটাই হলো প্রকৃত মুসলমানের কাজ। ঠিক। পৃথিবীতে বেঁচে ততদিন থাকবেন, আপনাদেরকে বলছি, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন, যদি কোনো বিগ পারসন যারা আছে, বড় মানুষ যারা আছে, তাদের পরিবেশে যখন বসবেন, নিজেকে মনে করবেন আই এম এ জিরো, মনে করবেন আমি কিছু না, আজকে এখান থেকে কিছু নিতে এসেছি। তখনই একদিন আপনি ধীরে ধীরে অনেক জ্ঞানী হয়ে যাবেন এবং যাওয়ার আগে মুমিন হয়ে কবরে যেতে পারবেন। জোরে বলেন না আলহামদুলিল্লাহ, আরো জোরে, আরেকটু মহব্বতে। আমার কথায় তুমি কষ্ট পাইছো? আজকে যদি তুমি টুপি দিয়ে আসতে, তোমার একটা সুন্নাত আমল হয়ে যেত। বর্তমান ছেলেরা কিন্তু টুপি পরে না। এই তোমাদের সবার মাঝে কিন্তু সে আজকে মডেল। তোমার নাম কি ভাই? তোমার নাম কি? গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা আজকে সবগুলো যুবকের মধ্যে আমি চ্যাম্পিয়ন, তাকেই বলবো। ঠিক। কেন? সে মনের অজান্তে দেখে, এই যে এখানে আরেকটা আছে, ওই যে এখানে আরেকটা আছে, কিছু ওই যে আমার সামনে আরেকটা আছে, কিছু ছেলে আছে, তাদেরকে আমি আজকে তোমাদের অসংখ্য যুবকের মাঝে তাদেরকে মডেল বলবো। এই যে আরেকটা আছে এদিকে, এই যে এগুলো যখন সুন্নাত বিলীন হয়ে যায়, কি হয়ে যায়? যখন কোন সুন্নাত কি হয়ে যায়? বিলীন হয়ে যায়, মানে ধ্বংস হয়ে যায়। কি হয়ে যায় মানে কি? ধ্বংস মানে কি? এই আমলটা মানুষ করছে না, এর মধ্যেই তুমি একটা সুন্নাত আমল শুরু করে দিলে, তোমাকে দেখে তোমার ফ্রেন্ড সার্কেল আমল করতে থাকলো। যত আমল করবে এই সওয়াবের জন্য তুমি প্রত্যেকটা পার্সন থেকে তুমি আলাদা একটা পার্সেন্টেজ পাবে, কিন্তু যিনি আমল করলো ওনার সওয়াব কোনো কমানো হবে না। মনে রাখতে হবে। আমার দিকে তাকান। যখন পৃথিবীতে ইসলামের আবির্ভাব হয়েছিল, ইসলাম এসেছিল, তখন কিন্তু ইসলাম ছিল গরিব। গরিব কাকে বলে? যার দ্বন্দ্বলত নাই তাকে তো গরিব বলে। ইসলামকে কেন গরিব বললাম? কারণ তখন ইসলাম গ্রহণ করার মতো কোনো মানুষ, এই জন্য তখন ছিল ইসলাম গরিব। এই জন্য সেই অবস্থাটা ছিল একেবারেই খারাপ, নোংরা, বিপজ্জনক পরিস্থিতি ছিল। ধীরে ধীরে মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আসলো, ইসলামটা অনেক ধনী হয়ে গেল, এটা অনেক পাওয়ারফুল, পপুলার হয়ে গেল। তখন মানুষের আনাচে কানাচে, ঘরে ঘরে আল্লাহ রহমত চলে গেল। এখন কিন্তু আবার ইসলাম ধীরে ধীরে গরিব হয়ে যাচ্ছে। তার মানে ইসলামের আইনগুলো মানুষ ধীরে ধীরে নিজের মধ্য থেকে ডিলেট করে দিচ্ছে, সে আমল মানুষ করছে না। ইসলাম আবার ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে, গরিব হয়ে যাচ্ছে। ইসলাম যত গরিব হবে, মানুষের জীবন তত সংকুচিত হয়ে যাবে। আমি কেন বললাম কারো বাড়িতে খাই না? সত্যিকার অর্থে আজকে মিডিয়ার সামনে বলছি, আমি মানুষকে পছন্দ করি না। আপনারা আমাকে যাই বলবেন, ম্যাক্সিমাম নারী দায়ুস, ম্যাক্সিমাম নারী দায়ুস। আমি কার হাতের খাবার খাবো? আল্লাহ রাব্বুল আলামিন এই জবান যদি পবিত্র না থাকে, আমি হাজার চেঁচামেচি করলে, চিৎকার করলে, আল্লাহ দোয়া কবুল করবে না। ইবাদতকে আল্লাহর দরবারে পৌঁছাতে হলে আপনাকে বডি এবং মুখ নাফাক রাখতে হবে। আপনি যখন কারো মুখোমুখি দাঁড়াই কথা বলবেন, মুখে যদি দুর্গন্ধ থাকে, আপনার সামনে কি কেউ থাকবে? নামাজে যখন দাঁড়াবেন, কারো মুখে যদি সিগারেট ধূমপান করার কারণে, স্মোকিং করার কারণে দুর্গন্ধ থাকে, তার পাশে কেউ নামাজ পড়বে? সম্মানিত উপস্থিতি, একটা হলো প্রত্যেকটা মানুষ কিন্তু ডাবল। কি? একটা হলো বডি, একটা হলো আত্মা। প্রত্যেকটা মানুষ কি? এই বডির কিন্তু কোনো পাওয়ার নাই, এটা কিন্তু পাওয়ারলেস বডি। এটা কি? পাওয়ারলেস বডি। এক সময় কিন্তু এই বডির ক্ষমতা শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। কিন্তু ভিতরে একটা মানুষ আছে, এটাকে আল্লাহ বলেছেন কখনো ইয়া ইউহান নাস, আবার কখনো বলেছেন ইয়া ইউহাল ইনসান। বাংলাতে আমরা বলি মানুষ, ইংলিশে বলে ম্যান অথবা পারসন। আর ইংলিশ এটা হলো বাহিরের মানুষের সংক্ষিপ্ত পরিচয়। ভিতরে আর একটা মানুষ আছে, এই মানুষের নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, কওলি রূহু মিন আমরি রব্বি। আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার। ফার্স্ট টেন্স আলমে আরোহা, প্রেজেন্ট টেন্স পৃথিবী, ফিউচার টেন্স বর্জকি জীবন। এখানে বিষয় হলো আল্লাহ কিন্তু বডিকে ঘিরে কথা বলেনি, বলেছে আত্মাকে ঘিরে। আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো মরণ নেই। এটা ছিল আলমে আরোহায় রুহের জগৎ, এখন বডি হয়ে আছে পৃথিবীতে। আরেকদিন বডি থেকে মায়নাস হয়ে চলে যাবে কোথায়? কথা বলে না। তাহলে দুইটা বডির দুইটা খাবার, দুইটা প্রাণীর দুইটা
আত্মার খাবার হলো তাকওয়া, প্রেম, আর বডির খাবার হলো পৃথিবীর উপার্জিত হালাল খাবার। কথা কি বুঝে আসছে? এখন যাদের আত্মাটা সচেতন তার বডিও সচেতন, যার আত্মা গাফেল তার বডিও গাফেল। কথা বলেন না কেন? কথা বুঝেন নাই? দেখবেন মিলাদ হইলে, মাহফিল হইলে, বিয়ে হইলে, মুসলমানি হইলে, খতনা করাল হইলে সমাজের যত সুদখোর আছে, বেনামাজি আছে, দায়ুস আছে, বেপরদাশীল মহিলা আছে, এটি কেউ এসে রসুন ছোলায়, কেউ এসে আদা চলে। আর বড়লোক বাড়ির মানুষ মনে করে আরে আমার হেল্পার চলে আসছে। কি আসছে? কিন্তু তুমি তো জানো না উনি যে প্রস্রাব করার করে ভালো করে পানি খরচ করে নাই। তুমি তো জানো না উনি পায়খানা করার পরে ভালো করে ইস্তেঞ্জা পবিত্রতা অর্জন করে নাই। যেই সিস্টেমে ইস্তেঞ্জা করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে আপনাকে ইস্তেঞ্জা করার পর, সেইটা কিন্তু সে জানে। কথা বলেন না কেন? আপনি কিন্তু হেল্পার হিসাবে সেই চোখে দেখছেন। একজন সচেতন মানুষ চিন্তা করবে যে কে কাজটা করছে। এই যে বাবুর্চিদের হাতে রান্না আমার কাছে আরো বেশি ঘৃণার। আপনারা আজকে থেকে ফলো করবেন আমার কথাগুলো, দেখবেন এক হাতে সিগারেট খাচ্ছে, আরেক হাতে আপনার খাবার পরিবেশন করছে। রান্না করা অবস্থা সে প্রস্রাবখানায় চলে গেছে, ঘটি ধরছে, সাবান দিয়ে হাত না ধুয়ে আবার আপনার রান্না সে ওপেন করে দিয়েছে, কারণ তার তো তাড়াহুড়ি, আপনাকে সময় মতো খাবারটা প্রেজেন্ট করতে হবে। এইগুলো সূক্ষ্ম বিভাগ দিয়ে চিন্তা করবেন। আজকে খাবারটা কিভাবে খেলে আমরা সুস্থ থাকতে পারবো সেই জিনিসটাই তো আমরা জানি না মুসলমান। এই জন্য আমি কি বলছি জানেন, এটাও আমার লেখা একটা গজল, একটু শোনাবো? তোমরা শুনবা? বিশেষ করে যুবকরা তোমরা শুনবা? আমার কথায় তোমরা অনেকে রাগ করছো। ভালো যে বাঁচতে পারে সে শাসনও করতে পারে। আমি তো তোমাদেরকে শাসন করেছি, শাসন করার অধিকার তোমাকে আল্লাহ দিয়েছে। কে দিয়েছে? আল্লাহ। পৃথিবীর কারো কাছ থেকে পাইনি, স্বয়ং আল্লাহ হাতে তুলে দিয়েছে। কিভাবে শাসন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। ইমানদারদেরকে ডেকে বলেছে তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও, তোমাদের আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। তো আমি তো তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে হলে তোমাদেরকে শাসন করতেই হবে, কারণ শাসন যদি তোমাদেরকে আমরা না করি তখন কিন্তু তোমরা তোমাদের ভুলটা বুঝতে পারবে না। ঠিক না বেঠিক? আমি একটা গজল লিখেছিলাম ওই যে করোনাতে, রিক্সাওয়ালা তারা কাপড়, তারা ইনকাম করতে পারে না, ভাষা ভাড়াটা কিভাবে দিবে বলেন? খাবারে তো খেয়ে বাঁচতে পারে নাই, অনেক আছে না? কিন্তু ভাড়াটিয়াকে মালিক থাকতেও তো পারে না, ভিটামাটি নেই, কোথায় যাবে বাচ্চা কাচ্চা নিয়ে? ঘরের আসবাবপত্র বিক্রি করে মালিকের ভাড়া দিয়েছে, তার প্রতি একটু এহসান করে নাই। তখন আমি একটা গজল লিখেছিলাম, এটা লিখছিলাম জুলুম নিয়ে, আর তখন লিখেছি, বলবো? রূপে মানুষে তো সুন্দর, অন্তর ভরা ময়লা, হারিয়েছি সুখের জীবন, আছে শুধু জ্বালা। রূপে মানুষে তো সুন্দর, অন্তর ভরা ময়লা, হারিয়েছি সুখের জীবন, আছে শুধু জ্বালা। জ্বলছি দিবানিশি, ভুলে গেছি হাসি। বলেন জ্বলছি দিবানিশি, ভুলে গেছি হাসি। জীবন থাকিতে যেন হলো রে মরণ। এই তো যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। যত দেখি আমি তত ভালো লাগে, শীতল হয়ে যায় মন। এই তো যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। চারিদিকে আধার ঘেরা, আলো চলে গেল। চারিদিকে আধার ঘেরা, আলো গেল চলে। এই পৃথিবী করলো পাগল, সবই গেলা ভোলে। ঠিক কিনা বলেন? চারিদিকে আধার ঘেরা, আলো গেল চলে। এই পৃথিবী করলো পাগল, সবই গেলা ভোলে। দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে,
দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে, ভুলিবে না প্রভু তোমায়, হবে রে আপন। এই তো যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। ঠিক কিনা বলেন? আমার কথাগুলো কি বাস্তব না? কথাগুলো কি গ্রহণযোগ্য না? ঠিক না? আসলে কি প্রকৃত মুমিন তারা কি পৃথিবীকে আলো দেখে না অন্ধকার? হ্যাঁ, বসেন বসেন, সমস্যা নেই। আসলে প্রকৃত ইমানদাররা পৃথিবীকে কি আলো দেখে না অন্ধকার? আরে ভাই, তোমরা তো বোঝো না, এই যে লাইটের আলো, এটাকে মূল আলো বলা হয় না। মূল আলো হলো গানের আলোই, যেটা আলোকিত হয়, শিক্ষার আলো। মানুষ বলে শিক্ষায় জাতির মেরুদণ্ড, আমি বলবো সুশিক্ষায় জাতির মেরুদণ্ড। আজকে বাংলার জমিনে যথেষ্ট সুশিক্ষার অভাব। আজকে টিচাররা স্বাধীন না, বাচ্চাকে মারতে পারে না, বাচ্চাদেরকে বেত্রাঘাত করতে পারে না, এই জন্য বাচ্চারা টিচারদেরকে ভয়ও পায় না। একটা কথা বললে কি রাগ করবেন? আমাদের সময়টা বা তারও আগের সময়টা, ওই সময়ের যুবকগুলোর চরিত্র বেশি ভালো ছিল না বর্তমান সময়ের যুবক? আগের মানুষগুলো কেন জানেন? আগের মানুষগুলোর চরিত্র সুন্দর থাকার কারণ ছিল, মা বাবার কাছ থেকে থাকতো কঠিন শাসনে, আবার স্কুলে গেলে থাকতো কঠিন শাসনে, আবার সকালে ফুরকানিয়া মাদ্রাসায় গেলে থাকতো কঠিন শাসনে। ঠিক কিনা বলেন? এই তিনটা জায়গা নিয়ে বাচ্চাগুলো একটু আতঙ্কের মধ্যে থাকতো। টিচারের কাছে গেলে পড়াশোনা ঠিক দিতে হবে, আবার বাসায় গেলে মায়ের কাছ থেকে জবাবদিহি করতে হবে পড়াগুলো সঠিকভাবে চারকে দিয়েছে কিনা, সকালবেলা মাদ্রাসায় যেতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, সূরা কেরাত শিখতে হবে। এই তিনটা জায়গাকেই কিন্তু আজকের মুসলমান ধ্বংস করে দিয়েছে। আবার বলে কি ডিজিটাল বাংলাদেশ, কমার্শিয়াল পৃথিবী। বাংলাদেশের ইতিহাসে এই বাংলাদেশে হয়েছে টিচারের মাথায় পায়খানা দেওয়া হয়েছে বাচ্চাকে মারার কারণে, টিচারের গলায় জুতার মালা পরানো দেওয়া হয়েছে বাচ্চাকে শাসন করার কারণে। এমনও হয়েছে বাচ্চারা অবরুদ্ধ করে টিচারকে কলঙ্কিত করে টিচিং প্রফেশন থেকে আউট করে দিয়েছে, বলেছে আই সে গেট আউট। ঠিক কিনা বলেছে কিনা? এটা কি অবনতি নাকি উন্নতি? অবনতি। আজকের সমাজ যেই কলুষিত হয়েছে, আগামী দিনে আরো কলুষিত হবে, কারণ সুশিক্ষার যথেষ্ট অভাব। এর মধ্যে সবচেয়ে বড় শিক্ষা হলো রাসূলের আদর্শ। কি আমি যদি বলি আপনাদেরকে, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করেছে বাবা মা। ছেলেটা যে জিন্স প্যান্ট, আচ্ছা বলবো, ছেলেটা যে উলঙ্গ অবস্থায় যে মায়ের সামনে উপযুক্ত ছেলে হাঁটছে, মা কি তাকে বিচার করা প্রয়োজন না? বাবার কি বিচার করা প্রয়োজন না? বাবা বলে মাই ডিয়ার সান ইজ কমার্শিয়াল, ঠিক কিনা? বাবা এটা বলে, সে ফিলিংস নেই, মজা নেই, ঠিক কিনা? প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে প্রত্যেকটা সন্তানের উচিত উই শুড ওবি আওয়ার প্রফিট, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত